সুন্নত নয়, আপনাকে করতেই হবে। ফজরের নামাজে ফরজ 2 রাকাত তো জানি, 2 রাকাত সুন্নাত আছে, আমরা কেউ পড়ি কেউ পড়ি না, কিন্তু করতেই হবে। এই যে একটা জটিল সুন্নত, এই 2 রাকাত সুন্নাত আদায় করলে আসমান জমিনে আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সবকিছু যদি ক্রয় করা হয়, তবু এক পাল্লায় চাপিয়ে দিলে আর ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় চাপাইলে সুন্নাত দুটি ভারী বেশি হবে। তাহলে কত জটিল সুন্নাত, এটা পালন করতে হবে। তো এইরকম জটিল সুন্নাত নয় যে পালন করতেই হবে। তাহলে এখানে কি করা যাবে? এক শ্রেণী আলেম ওলামা দেখবেন, নেট খুলে দেখবেন, আপনার তো নেটের মানুষ, নেট মানে ফুটো, নেট মানে ফুটো, কিন্তু এটা মাথায় রেখে আপনি নেটটা একটু ঘাঁটবেন, এতে দেখবেন বলা হয়েছে ইতিকাফ গ্রামে, এই যেমন সাগরগাছা, এখানে দেখা যাচ্ছে পশ্চিম পাড়ায় 150টা ঘর আছে। এই 150 ঘরের ভেতরে যে কোনো একজন ইতিকাফ নিলেই যথেষ্ট। এখন আস্তাগফিরুল্লাহ বলেন, এগুলো বানাওয়াটি, একবার মিথ্যা, শুধু মিথ্যা নয়, টাটকা মিথ্যা কথা এগুলা, যে এই 150টা ঘরের ভেতরে যে কোনো একজন নিতে হবে। এমনও জায়গা আছে, আমাদের কাছে প্রমাণ আছে, এমন জায়গা যে লোক না পেলে পাশের গ্রাম থেকে বা ভিন্ন গ্রাম থেকে ভাড়াটি করে নিয়ে এসে সেখানে ইতিকাফ বসায়। কেন একজন যদি ইতিকাফ নিয়ে নেয়, তাহলে এই সাগরগাছা পশ্চিম পাড়ায় 150টা বাড়ি সবাই নিরাপদ থাকবে। আর একবার চলে বলেন আস্তাগফিরুল্লাহ, এটা আবার মানে ডবল টাকা মিথ্যা কথা। এ মানে মিথ্যা, আমরা কত মিথ্যা বলবো, এগুলো মানে এমনি চলছে, কোনো দলিল নাই, হাদিসে নেই, কোরআনে নেই, তাফসীরে নেই, ও নানীদের দাদিদের হাদিসগুলো বাজারে এমনি চলছে। তাহলে ইতিকাফ নেওয়া যাবে কি যাবে না? আপনি যেভাবে বলতে শুরু করেছেন, তাহলে আর ইতিকাফ চলবে না। ইতিকাফের মর্যাদাটা একটু শুনেন। ইতিকাফ নেবেন, ইতিকাফ নেওয়ার শর্ত হলো, ভালো করে শুনে নিন, ইতিকাফের শর্ত হলো জামে মসজিদ হতে হবে। ওতে মসজিদ হলে হবে না, বাড়িতে হলে হবে না, বাসতলায় হলে হবে না, চৌমাথায় তেমাথায় হলে হবে না, নারীর বাড়ি হলে হবে না, পুকুর বাড়ি দাদির বাড়ি হলে হবে না। শর্ত লাগানো হয়েছে জায়গা, স্থান হলো একটি, সেটা হলো জামে মসজিদ, যেখানে জুম্মা আদায় হয়। যেমন এখানে জুম্মা হচ্ছে, উত্তরপাড়ায় জুম্মা নাই, হবে না, ওয়াক্তে মসজিদে হবে না। তাহলে জামে মসজিদের শর্ত হলো এখানে ইতিকাফ। তারপরে বলা হয়েছে ইতিকাফের শর্ত লাগিয়ে দেওয়া হলো। এবার ইতিকাফের নিয়মটা কি? ইতিকাফে যখন আপনি নেবেন, এই ইতিকাফটা নিতে হবে আপনাকে 20টা রোজার পরে ইফতার খুলতে হবে 21-এ মসজিদে এসে। সমাজে বোঝার চেষ্টা করি, এখানে এসে মশারি তাম্বু সবকিছু ঠিকঠাক করে নিলেন, ইফতারের পরে আপনি তাম্বুর ভেতরে ঢুকে গেলেন। এবার ওই যে প্রবেশ করলেন, ওই প্রবেশ করার পরে এইবার যদি আপনার কোনো নিকট আত্মীয় মারা যায়, আপনি যেতে পারবেন না। কত জটিল দেখেন, আপনি যেতে পারবেন না। কোন মানুষ মারা গেছে, যেতে পারবেন না। কেউ অসুস্থ আছে, দেখতে যেতে পারবেন না। এটা আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহর নবী জীবনে ছাড়েনি ইতিকাফ। তবে এমনও প্রমাণ আছে, আল্লাহর নবী কোন বছরে যদি ইতিকাফ নিতে পারেননি, পরের বছর 20টা নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই এর ভিতরে অনেক মতো আছে। তাহলে আল্লাহর নবী কেন নিলেন? 10টা করে নিলেন, মানে শেষ 10টা। আবার শেষ 10টার ভিতরে আরেকটা অবদান ভরা আছে, সেই অবদান সম্পর্কে কিছু সামান্য বলবো, তারপরে আমি কি করব ইনশাআল্লাহ। তাহলে এই ইতিকাফের ব্যাপারে আপনার ওখানে কি হবে? অসুস্থ মানুষ দেখতে পাবেন না, কোনো জানাজায় শরীক হতে পাবেন না, স্ত্রীর সাথে সেরকম মানে সংস্পর্শ করা যাবে না সেখানে, মানে হয়তো। আর 4 নম্বর হলো, সেটা অতি প্রয়োজন ছাড়া আপনি ইতিকাফের ওই মানে হুজুরখানা থেকে, ওই তাম্বুর ভেতর থেকে আপনি পার হতে পারবেন না, খুব প্রয়োজন ছাড়া। বলে খুব প্রয়োজন মানে আমার উত্তর মানে জমিটা বোনটা কেমন হয়েছে তো দেখে আসতে হবে, খুব প্রয়োজন। টাকা টাইম হয়েছে কিনা এটা প্রয়োজন। আমার মেশিনটা চলছে দক্ষিণ মাঠে, একটু দেখে আসতে হবে, খুব প্রয়োজন না। এগুলো প্রয়োজন নয়। কি প্রয়োজন? পায়খানা একটা প্রয়োজন, প্রস্রাব একটা প্রয়োজন, অসুস্থ হয়েছে কোন একটা মানুষকে বলে একটা ওষুধ প্রয়োজন। এই রকম প্রয়োজন ছাড়া ওই জায়গা থেকে আপনি বেরোতে পারেন না। নাম্বার 5, কোরআন ছাড়া দ্বিতীয় কোন গ্রন্থ সেখানে নিয়ে আলোচনা করতে পারবেন না। কোরআন ছাড়া মানে বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বই, বাংলা, ইংরেজি আর অন্যান্য ভাষাতে, সেই বইগুলো নিয়ে ওখানে সময় কাটানো যাবে না। কারণ ফার্স্ট বলা হয়েছে সেটা কোরআন। কোরআন নিয়ে আপনাকে ঢুকে পড়তে হবে। লোটা কোরআন নিয়ে আপনি ঢুকে পড়ুন, তারপরে আর বার হওয়া যাবে না। কবে বার হবে? যেদিনকে রমজান মাসের চাঁদ শেষ,
শাওয়াল মাসের চাঁদ যেদিন উদিত হবে, আপনার কানে খবর পৌঁছিয়েছে, ইমাম সাহেব বললেন আসসালামু আলাইকুম, ভাই সাহেব চাঁদ দেখা দিয়েছে, আসসালামু আলাইকুম। তখন সালাম আদান প্রদান হয়ে গেল। এবার আপনি বাড়িও যেতে পারেন, মসজিদেও থাকতে পারেন, ইতিকাফ আপনার বন্ধ হয়ে গেল, আর ইতিকাফ আর নেই। এখন একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হলো কি, ইতিকাফ কোন কোন উলামার মুখ থেকে হয়তো আপনারা শুনেছেন, আমি নিজেও শুনেছি, সেটা কি, আর আমি নিজে নেওয়াও দেখেছি, যে ইতিকাফ নাকি একটাও নেওয়া হয়। ব্যক্তিটার নাম বলছি, বেঁচে নাই, আল্লাহ জান্নাতবাসী করা, হাজী আব্দুর রশিদ সাহেব। উনি একটা করে প্রতি বছরে নিতেন, 27 রাত্রে ইতিকাফ নিতেন। আর 27 রাতে ইতিকাফটা কেমন নিতেন, ওদের দিকে একটা নিয়ম আছে, জায়গাটার নাম বলছি না, তবে ওদের দিকে একটা নিয়ম আছে, মাঠে ওই চ্যাংচিগুড়ি মাছ ধরার জন্য একটা ফাঁদ তাদের তৈরি করা আছে, যেটা দুয়ারি বলে ওদের ভাষায়, আপনারা কি বলেন জানেন, দুয়ারি ভাষা। তাই সেই দুয়ারিটা মাঠে বেঁধে দিয়ে আসতো আসরের সময়, দিয়ে এসে ইতিকাফ নিত, আবার ফজরের পর ইতিকাফ ভেঙে যেত, আবার সে দুয়ারি ছাড়তে চলে যেত। আমি তাকে বলতাম, হাজী আব্দুর রশিদকে পাশে বসে, হাজী সাহেব আপনি ইতিকাফের ভিতরে কয়বার কোরআন তেলাওয়াত করলেন, কয়টা সূরা মুখস্থ করেছেন? তো বলে কয়বার মানে একদিন আবার এক রাতে আবার কয়বার করব, আর এক রাতে কয়টা সূরা মুখস্থ করব? তাহলে কি করলেন আপনি, দুয়ারিতে মাছ কয়টা পড়বে সেটা বললেন নাকি? এই মুরবির সাথে কথা বলা যাবে না, এই মুরবি আলাদা লাগে না মুরবি। আমি ইতিকাফ নিয়ে আমাদেরকে ঠাট্টা করছে, আরে ঠাট্টার বিষয় তো ওটা। একটা রাত ইতিকাফ নেওয়া যাবে, এটা ভুল ধারণা, এটা ঠিক নয়, এই মতটা ঠিক নয়। তবে হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম আছে। বলবেন হাদিস যদি বুখারী মুসলিমে থাকে, তাহলে মাওলানা আপনি কেন বলছেন যে একদিন ইতিকাফ নেওয়া যাবে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বলে দিচ্ছি আপনাদেরকে, হাদিসটা কি আছে বুখারী মুসলিমে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাবা ঘরে একদিন ইতিকাফের নিয়ত করেছি, মানত করেছি, নিয়ত বলে আপনারা বুঝবেন না, মানতটা বলবেন, কারণ পাথর চাঁদি এলাকার মানুষ তো আপনারা ভালো বুঝতে পারবেন না। আর যদি পুষ্টি করে সেও আপনাদের হাতে আত্মীয়-স্বজন আছে, খুব ভালো বুঝবেন। তো মানত করেছি কি, একটা দিন ইতিকাফ নেব কাবা ঘরে, এই মানতটা করেছি, এটা কি আমার ভুল হয়েছে? আল্লাহর নবী বললেন, না না না, ভুল হয়নি, তুমি যে মানত করেছো, মানে আল্লাহর নবীর ভাষা হলো নিয়ত করা, বুখারী শরীফ প্রথম হাদিস, তা নিয়ত যখন করেছো, এটা সৎ নিয়ত, ভালো নিয়ত, তুমি পুরা করো। তাই এই হাদিসটা থেকে কিছু উলামারা মুরাদ নিচ্ছে যে একদিন ইতিকাফ নেওয়া যাবে, এটা ভুল ধারণা। ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখুন যে ওটা ছিল কি মানতের, ওটা মানত ছিল, ওটা 10 দিনের ইতিকাফের ভেতরে নয়। সেই মানতটা হতে পারে আমার রোজা দিয়ে হতে পারে, আমার ছেলেটা এই করলে আমি একটা রোজা রাখবো, সিয়াম পালন করব, আমার মানে স্বামী যদি সুস্থ অবস্থা বাড়ি ফেরে আমি মানে এই দুইটা নামাজ পড়বো, কি এত টাকা জাকাত দেয়, বিভিন্ন রকমের আপনি মানত করতে, তবে মানতের স্থানটা কিন্তু জেনে দিতে হবে। পাথর চাটির মতো জায়গা মানত হলে হবে না, কুষ্টিপুরের মতো জায়গা মানত হলে হবে না, মসজিদ বা মাদ্রাসার মতো জায়গা মানত হতে হবে, আল্লাহ রাসূলের বিধান মতে সেটা মানতটা হতে হবে। বাতিল পন্থায় মানতটা হলে কিন্তু সেটা বৃথা হয়ে যাবে, আপনার বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা ভাই বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় জেনে রাখা ভালো যে ইতিকাফ নিলে 10 দিন নিতে হবে, 9 দিন হবে না, 8 দিন হবে না, 7 দিন হবে না, 1 দিন হবে না, 10টা দিনই আপনাকে ইতিকাফ নিতে হবে। যদি পারেন না আলহামদুলিল্লাহ, ইতিকাফ। আচ্ছা, ইতিকাফ থেকে বা বেরিয়ে চলে যায়, আরে সুবহানাল্লাহ, আবার